আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়া জাতিকে বুঝাইতে চাচ্ছেন যে দিল্লিতে গিয়ে সে বসে নাই, এখন পর্যন্ত ভারতের অভ্যন্তরে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গোটা 18 কোটি মানুষের বিরুদ্ধে সে চক্রান্ত করছে। ঠিক কিনা বলেন? সে বুঝতে পারে নাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর সংবাদ শোনা মাত্র এই জমিনটা একটা ভূমিকম্প দিয়েছিল, সেই ভূমিকম্পে ঢাকা শহর কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। শুধুমাত্র আমাদের দেশে যারা জুলুম করে তাদের জন্যই না, শুধুমাত্র যারা সরকারে আছে তারাই জুলুম করে, বিষয়টা এমন না। আপনি আপনার সন্তানের উপরেও জুলুম করতে পারেন, আপনি আপনার ফুফুর উপরে জুলুম করতে পারেন, কারণ আপনার বাবা আপনার ফুফুকে জমিন দেয় নাই, আপনি আপনার ছেলেকে জমিন দিয়েছেন, আপনার মেয়েকে জমিন দেন নাই, আপনি একজন জালেম, আপনার পতনও আল্লাহ তাআলা ঘটাবেন। প্রত্যেক জায়গায় আপনি বড় ছেলেকে হয়তো প্রাধান্য দেন, কেননা তার মাসে মাসে আপনাকে ইনকাম দেয়, অথবা ছোট ছেলে আপনাকে মাসে মাসে ইনকাম দেয়, এজন্য ছোট ছেলেকে 5 কাঠা জমিন আদা লিখে দিয়েছেন। মেজো ছেলের স্ত্রী আপনার একটু বেশি খেদমত করে, আপনার বেশি কাছাকাছি থাকে, এজন্য তাকে ভিন্ন করে 2 কাঠা জমিন লিখে দিয়েছেন। তাহলে আপনি জুলুম করলেন, সেটা ঠিক আছে, আপনার অন্যান্য ছেলেরা আপনাকে ভালো চোখে দেখে না, এজন্য তাই বলে তারা আপনার উপরে জুলুম করতেছে, ঠিক, কিন্তু আপনি তাদের উপরে জুলুম করতে পারেন না। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকের আলোচনার বিষয়ে মূল প্রতিপাদ্য বিষয়, মূল বিষয়ে আপনাদের সামনে আমরা পেশ করছি, এর আলোকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের পতন ঘটান, স্বৈরাচারের যে পতন ঘটান, এটা শুধুমাত্র 5ই আগস্ট নয়, যুগে যুগে আল্লাহ তাআলা জালেমদেরকে কিভাবে পতন ঘটিয়েছেন, বর্তমান স্বৈরাচার পতনের আলোকে যুগে যুগে জালেমদের পতনের অধ্যায় আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা ইউনূসের 90 নম্বর আয়াত। আসলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন, আদ জাতি, সামুদ জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি নমরুদকে ধ্বংস করেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ফিরআউনকে ধ্বংস করেছিলেন, মাদিয়ান বাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। যুগে যুগে যারা ইমানদার ব্যক্তিদের সাথে জুলুম করে, মানুষের সাথে, দেশের জনগণের সাথে যারা জুলুম করে, জুলুমের পরিণতি যে ভয়াবহ হয়, এর ধারাবাহিকতা, এর পরিণতি যুগের পর যুগ, যুগ পরম্পরায় আপনাদের সামনে আজ তুলে ধরবো। আমরা শুরু করছি সূরা ইউনূসের 90 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنود بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে, তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী যারা ছিলেন, তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। আজ আমরা আপনাদের সামনে জালেমদের সকল ইতিহাস তুলে ধরবো না, শুধুমাত্র তাদের পতনের দিনের যেই পরিক্রমা সেগুলো তুলে ধরবো। ফেরাউন যেদিন পতন হলো, ধ্বংস হলো, কিভাবে সে ধ্বংস হলো, সেই পরিণতির কথা আজ আপনাদের সামনে
ধারাবাহিকভাবে জালেমদের জুলুমের কথা তুলে ধরব। জালেম ফেরাউন লোক লস্কর নিয়ে মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য 3 দিক থেকে তাকে ঘেরাও করলো। একদিকে হচ্ছে সাগর, দরিয়া, আর 3 দিক থেকে ফেরাউনের বাহিনী আক্রমণ করলো। মুসা আলাইহিস সালাম তিনি জাতির লোকদেরকে শান্ত থাকতে বললেন। তারা বললেন, হে মুসা, আমরা এখন করব কি? 3 দিকে ফেরাউনের বাহিনী, আর একদিকে দরিয়া, যাওয়ার তো কোনো রাস্তা নাই, হয় নদীর মধ্যে ঝাঁপ দিতে হবে অথবা ফেরাউনের বাহিনীর সামনে আত্মসমর্পণ করতে হবে। কি করব বলো? মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করো না, অবশ্যই অবশ্যই আমার রব একটা রাস্তা তৈরি করে দিবেন, একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদু বাগিয়ান ওয়া আদওয়া। যখন ফেরাউনের বাহিনীরা 3 দিক থেকে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করলো, মুসা আলাইহিস সালামের যাওয়ার কোনো রাস্তা নাই। তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে মুক্ত করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করেন, আল্লাহ রাস্তা তৈরি করে দিবেন। নদীর মধ্যে মুসা আলাইহিস সালাম একটা আঘাতের সাথে সাথে একটা রাস্তা তৈরি হলেই হতো। আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। এইদিকে ফেরাউন লোক লস্কর নিয়ে মুসা আলাইহিস সালামের কাছাকাছি চলে আসলো। ফেরাউন যখন কাছাকাছি, মুসা আলাইহিস সালাম তখন নদীর মধ্যে রাস্তা দেখে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমরা রাস্তার মধ্যে দিয়ে চলবো, নদীর মধ্যে দিয়ে হাঁটা শুরু করব। ওইদিকে ফেরাউন জানে না মুসা আলাইহিস সালাম যে নদীর মধ্যে রাস্তা আল্লাহ তৈরি করে দিছে। আল্লাহর ইশারায় মুসা আলাইহিস সালাম যে নদীর মধ্যে দিয়ে যাচ্ছেন, ফেরাউন সেটা জানতো না। ফেরাউন এসে দেখে মুসা নাই। আপনারাও ভুলে যাননি, গত 5ই আগস্ট সরকার পতনের আগে 3 আগস্ট থেকেই শুরু হলো ফেরাউনের কাহিনী। ফেরাউন চিন্তা করলো যে এই দেশের প্রেসিডেন্ট আজকে এত বছর পর্যন্ত আমি জুলুম করে আসি, কিন্তু নদীর মধ্যে যে রাস্তা তৈরি হলো আমি জানি না কিভাবে। স্বৈরাচার সরকার চিন্তা করলো যে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে তাদের দারোয়ান পর্যন্ত সব আমার দলের লোক নিয়োগ দেওয়া, তাহলে কোনোভাবেই তারা আমার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি যায় তাহলে তো অন্তত আমার জানা থাকবে। এইদিকে যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন, সেটা তো ফেরাউনের যেভাবে মুসা সম্পর্কে, আল্লাহর সাহায্য সম্পর্কে অজানা ছিল, স্বৈরাচার সরকারেরও সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধানদের ঈমান সম্পর্কে অজানা ছিল। 3 আগস্ট রাত্রিবেলা সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌপ্রধানকে, বাহিনীর সকল প্রধানদেরকে ডেকে বলা হলো যে কোনো কৌশলে এই স্বৈরাচারের যে বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলনকে দমাতে হবে। যত হাজার রাউন্ড গুলি লাগবে সব গুলি করে সব পিষে ফেলতে হবে। যত মার্ডার হোক কোনো অসুবিধা নাই, কিন্তু সরকারকে তার গতিতে ঠিক রাখতে হবে। সেনাপ্রধান বললেন, 2টা রাস্তা আছে। একটা রাস্তা হলো হয় আমাকে পদত্যাগ করতে হবে, আপনাকে যদি প্রধানমন্ত্রী রাখতে হয় হয় আমাকে পদত্যাগ করতে হবে, অথবা আমার অধস্তন সেনাবাহিনীর হাতে আমাকে হত্যা হতে হবে। কোনটা করব জানি না, কেননা আমাদের প্রধান উপরের কর্মকর্তা 5 থেকে 7 জন বাদে বাকি সব আমাদের বিরুদ্ধে চলে গেছে। ওইদিকে 4ই আগস্ট চট্টগ্রাম বিভাগীয় সেনাপ্রধান সরকারের বিরুদ্ধে চলে গেছে।
অন্যান্য সকল স্তরের সেনাবাহিনীগুলো স্বৈরাচারের বিরুদ্ধে চলে গেছে, অথচ নিচের দিকের অবস্থাতে খুবই করুণ, সেটা সে বুঝতেই রাজি না। তার কথা হলো ফেরাউনের মতো আমার মুসাকে ধরতেই হবে। মুসা যদি নদীর অতল তলদেশে গিয়েও পালায়, সেখানেও আমাকে তাকে পতন করার জন্য তাকে তার বাহিনীকে ধূলিসাৎ করে আমাকে দিতেই হবে। স্বৈরাচার সরকার বলল, প্রয়োজনে সেনাবাহিনী যারা আমার বিরুদ্ধে যায় তাদেরকেও ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিতে হবে, কিন্তু আমার গদি আমাকে ঠিক রাখতেই হবে। আল্লাহ বলছেন, ওয়াজুনুদু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইদা আদরাকাহুল গরক। একদম সেনাবাহিনী যখন বলল আর মাত্র 45 মিনিট বাকি আছে আপনি জীবন বাঁচানোর জন্য, তখন গিয়ে তার বিশ্বাস হয়েছে। আল্লাহ বলছেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক, পতন আসার আগ পর্যন্ত ফেরাউনের গোষ্ঠীরা বুঝে নাই, ফেরাউনও বুঝে নাই। নদীর মাঝখানে গিয়ে যখন পানি একসাথ হয়ে গেল, তখন ফেরাউন বোঝা শুরু করেছে যে কোন সরকার নদীর মধ্যে রাস্তা তৈরি করছে আর কোন সরকার আমাকে পতন দেওয়ার জন্য দুই দিক থেকে পানি আক্রমণ করে আমাকে এখন নাকানি চুবানি খাওয়াইতেছে। শুধু আমি একা না, আমার দলের একজন ওয়ার্ড মেম্বার পর্যন্ত নাকানি চুবানি খাইতে হচ্ছে। এটা বুঝতে ফেরাউন চুবানোর আগ পর্যন্ত বোঝে নাই। নদীর মধ্যে দিয়ে যখন সে হাঁটতেছে, পানি মিলানোর 1 মিনিট আগেও ফেরাউন বুঝে নাই যে এই রাস্তা তার তৈরি করা না, এই রাস্তা তার পতনের তৈরি করার জন্য, পতনের জন্য আল্লাহ তৈরি করছেন। বলছে যে 2013 সালে 5ই মে যেভাবে কালো আধারে আলেম ওলামাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি, সেই রকম একটা রাত হবে, অসুবিধা কি? কিন্তু আমার গদি ঠিক রাখাই লাগবে। তবে ফেরাউন যখন দুই দিকের পানি একত্র হয়ে গেল, তখন ফেরাউন বুঝতে পারল নিশ্চিত আমার জন্য আজকে শুধু পতনই নয়, আমার মৃত্যুর কারণ হয়ে গেছে। এখন আমার মৃত্যু ছাড়া উপায় নাই। সর্বশেষ আল্লাহর কাছে ফেরাউন ধর্ণা দেওয়া শুরু করলো, আল্লাহর কাছে বলা শুরু করলো, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি তো ঈমানদার, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আমারে পতন করেন কেন, আমারে মারেন কেন, আমারে চুবান কেন? আল্লাহ 5ই আগস্ট রাত্রিবেলা এত পরিমাণে দোয়া ইউনূস পড়ছে সরকার, যে পরবর্তী সরকার আল্লাহ তাআলা ইউনূসকেই দিছে। এত পরিমাণে দোয়া ইউনূস পড়ছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার পতন নাকি কালকে সকালেই হচ্ছে। এত পরিমাণে বিপদের মুহূর্তে আল্লাহর কাছে ঈমান যে আল্লাহ তাআলা তার গ্রহণ করেন না, এটা বুঝতে রাজি না যে আমি তো মুসলমান, আমার বাবা তো মুসলমান, আমার নাম তো মুসলমানের নাম, তাহলে আপনি আমাকে পতন দেন কেন? আল্লাহ, আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। দোয়া ইউনূস পাঠ করতেছে, কিন্তু দোয়া ইউনূসে কোনো কাজ কি আর হবে? আল্লাহ বলছেন, আল আন ফেরাউন, তুমি এখন যদি আমার কাছে ঈমান গ্রহণ করো, হাত্তাল গরগরা, যখন তোমাকে মৃত্যুর সময় আল্লাহ তাআলা কারো তওবা কবুল করেন না, পতনের সময় কারো। সেনাপ্রধানকে বলল, আমি শুধুমাত্র একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিব, বক্তব্য দিব, অথবা আমি জাতির কাছে একটা ভাষণ লিখে যাব। তাকে বলছে, আপনার যাই করেন, আপনার হাতে সময় আছে মাত্র 45 মিনিট। এইদিকে গণভবন ঘেরাও হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনি তো এখন জানে বাঁচার জন্য সময় আছে, কিন্তু এরপরে জানেও বাঁচতে পারবেন না, আপনি ভাষণ দিবেন তো পরে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো সুযোগ নাই। তবে এই ফেরাউনের পতন থেকে আমাদের পতনের মধ্যেও কিছু মিল আছে। দেখেন, ফেরাউন যখন পতন হয়, মূসা আলাইহিস সালামের জাতির গোত্র ছিল কয়টা? 12টা রাস্তা দিয়ে তারা গেছে, তবু একসাথে যাইতে পারে নাই। সরকার পতনের আন্দোলন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সব একত্র হয়ে করতে পারে নাই, যার যার দলে তার ব্যানারে আন্দোলন করছে। এরপরে আল্লাহ তাআলা কি দিবেন? বিজয় দিবেন, কিন্তু একত্র হইতে পারে নাই।
তারপরেও এক দল আরেক দলের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে এক দল আরেক দলের বিরুদ্ধে চিন্তা করছে। ওই ঐতিহাসিকগণ লেখেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যখন 12টা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন এক দলের মাঝখানে আরেক দলের পানিগুলো, এক রাস্তার আরেক রাস্তার মাঝখানে পানিগুলো এরকম লম্বা খাড়া ছিল। তো এরা বলতেছে যে মুসা আলাইহিস সালাম, আপনার দল হলো 12টা, 12 রাস্তা দিয়ে কি লোক যাইতেছে কিনা এটা তো আমাদের সন্দেহ হয়, নাকি শুধু আমরাই একা একা আন্দোলন করতেছি আর কেউ মাঠে নাই, আমাদের তো সন্দেহ হয়। আল্লাহরে বলেন, এই যে মাঝখান দিয়ে যে বেড়া দিছে, পানির বেড়া, এই পানির বেড়ার মধ্যে যাতে জালনা দিয়ে দেয়, যাতে করে জালনা দিয়ে দেখতে পারি ওই দলারা আমাদের সাথে যাইতেছে কিনা। চিন্তা করেন, আমাদের দেশের আলেম ওলামারা নামছে, আবার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় নামলো কিনা, ও বিএনপি নামছে, আওয়ামী লীগ জাতীয় পার্টি নামলো কিনা, জাতীয় পার্টি নামছে, জামাত নামলো কিনা, জামাত নামছে, শিবির নামলো কিনা, শিবির নামছে, চরমনিওয়ালা নামলো কিনা, চরমনিওয়ালা নামছে, সার্সিনাওয়ালা নামলো কিনা। কাউকে কারো প্রতি কি নাই, বিশ্বাস নাই। মুসা আলাইহিস সালামের দলের লোকদের মতো তারা এইরকম পতনের সময়ও আন্দোলনের চূড়ান্ত জায়গায় সাগরের মধ্যে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন, তারপরেও তাদের সন্দেহ হয় যে মনে হয় যেন শুধুমাত্র আমরাই আন্দোলন করতেছি, বাকিরা আন্দোলন করতেছে না। এজন্য আল্লাহ আপনি এই বেড়ার মাঝখান দিয়ে জানলা তৈরি করে দেন, যাতে করে আমরা যে যাইতেছি তারা দেখুক, তারা যাইতেছে আমরা দেখুক, কারো প্রতি কারো যাতে অবিশ্বাস না হয়। জুলাই আগস্ট বিপ্লবে এককভাবে কোনো দলের কোনো নেতৃত্ব কর্তৃত্ব, কোনো একক দলের কোনো প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নাই। একজন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই আন্দোলনে শরিক হয়েছে, সকল দলের লোকেরা এই আন্দোলনে শরিক হয়েছে, শহীদ হয়েছে। সুতরাং এককভাবে কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর কৃতিত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। ওই মুসা আলাইহিস সালামের 12 গোত্রের মতো 12টা রাস্তা দিয়ে তারা যেভাবে সমানতালে গিয়ে বিজয় অর্জন করেছে, বাংলাদেশের সকল দলের মানুষ সমানতালে আন্দোলন করে জুলাই আগস্টের বিপ্লবে এই নব্য ফ্রাউনকে ধ্বংস করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছেন, ফিরাউন, তোমাকে শুধু আজকে আমি ঈমান তো কবুল করবই না, আর তোমাকে তো বেঁচে থাকার সুযোগ দিবই না। তোমার শরীরটাকে আমি আল্লাহ তাআলা কি করে রাখবো, তোমার শরীরটাকে আমি পচন ধরাবো না, আমি তোমার বডিটাকে ঠিক রাখবো, যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার মতো যারা স্বৈরাচার শাসক থাকবে সবাই যাতে তোমার থেকে শিক্ষা নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আপনারা বলবেন, হুজুর, ফেরাউনকে যে আল্লাহ তাআলা এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এখন পর্যন্ত তার দেহটাকে যে পচান নাই, দেহটাকে যে কলঙ্ক হিসেবে দুনিয়ার জাতির সামনে রেখে দিয়েছেন, এর সাথে স্বৈরাচারের সম্পর্ক কি? সম্পর্ক হলো, ওই দিন যদি সরকারকে সাধারণ জনগণ গণভবনে গিয়ে মার্ডার করে ফেলতো, মৃত্যুবরণ করে ফেলতো, তাহলে জাতির এক শ্রেণীর লোকেরা বলতো তাকে মারা ঠিক হয় নাই। এখন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়া জাতিকে বুঝাইতে চাচ্ছেন যে দিল্লিতে গিয়ে সে বসে নাই, এখন পর্যন্ত ভারতের অভ্যন্তরে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গোটা 18 কোটি মানুষের বিরুদ্ধে সে চক্রান্ত করছে। ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত স্বৈরাচার সরকার সেখানে গিয়া সে যে আসলে দেশ বিরোধী, আসলে দেশে বাংলাদেশের মানুষের অস্তিত্বের বিরোধী, বাংলাদেশের স্বাধীনতার মূল বিরোধী যে ওই ব্যক্তি, ওই পতিত সরকার, ওই স্বৈরাচার সরকার যে বাংলাদেশের ভালো চায় না, এটা বাংলাদেশের মানুষ বুঝুক, এজন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছেন। এবং তাকেও বোঝা দরকার যে পৃথিবীর কোনো দেশ আমাকে গ্রহণ করবে না, আমি এতই খারাপ হয়েছি, দেশের মানুষ তো পাঠিয়েই দিল, আর ভারত বাদে অন্য কোনো দেশ আমাকে গ্রহণও করে নাই, আমি কত অপমানিত, কত লাঞ্ছিত, কত খারাপ ছিলাম। এজন্য আল্লাহ তাকে বাঁচায় রাখছেন। ওই ফেরাউনের মতো, ফেরাউনের যেভাবে
দেহটা রাখছেন জাতির সামনে উদাহরণ হিসেবে। আল্লাহ তাআলা পতিত সরকারকে জাতির সামনে উদাহরণ হিসেবে রাখছেন যে দেখো দেশের বিরুদ্ধে সে কত ষড়যন্ত্র করে, সে আসলেই দেশ বিরোধী, সে আসলেই দেশের স্বাধীনতার বিরোধী, আসলেই দেশের জনগণের সে ভালো চাই নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তী লোকেরা বুঝতে পারে যে আসলেই ফেরাউন কি ছিল না, ভালো ছিল না। স্বৈরাচারের পতন, স্বৈরাচারের আসল পরিণতি কি হয় না, ভালো হয় না। এরপরে আমরা আপনাদেরকে দ্বিতীয় জালেমের কথা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলছেন দারুন নাদওয়ায় জরুরি বৈঠক হলো। আবু জাহেলের নেতৃত্বে জরুরি বৈঠক ঘোষণা করা হলো। মুহাম্মদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়। পতিত সরকার একজন ব্যক্তিকে টার্গেট করলো, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। জরুরি বৈঠক ডাকা হলো। প্রধান বিচারপতি, প্রধান সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, ডিএসপি, এনএসআই, গোয়েন্দা বাহিনী, রয়ের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলের ব্যক্তিদেরকে নিয়ে জরুরি বৈঠক ডাকলো। এই দেলোয়ার হোসাইন সাঈদীকে কিভাবে ফাঁসির রায় কার্যকর করা যায়। আল্লাহ বলছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা, কাফেররা জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতে বসলো, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়। এবার একজন প্রস্তাব করল লিইউসবিতুকা, তাকে আমরা একটা কাজ করি, তাকে জেলে বন্দী করে রাখি। আরেকজন বলল না, জেলে বন্দী রাখলো, সেখানে গিয়ে মানুষকে সে মুসলমান বানাবে। জেলের মধ্যে অন্য মানুষ যারা আছে তাদেরকে সে ওয়াজ করে ভালো বানিয়ে ফেলবে। জেলের মধ্যে অন্য যারা খারাপ আছে তাদেরকে তার দলের লোকের মধ্যে তার সাথে নিয়ে যাবে। সুতরাং জেলে যারা খারাপ আছে তারা ভালো হয়ে যাবে। এই কাজ করতে দেওয়া যাবে না। তাকে এবার করা যায় আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে, ফাঁসি দিয়ে ফেলতে হবে। কে বলছেন? আল্লাহ বলতেছেন তিনটা প্রস্তাব আসলো রাসূলের বিরুদ্ধে। ঠিক বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধেও তিনটা প্রস্তাব আসলো জরুরি বৈঠকে। এক নাম্বার হলো সাঈদী সাহেবরে আজীবন কারাবন্দী করে রাখতে হবে। আরেকটা প্রস্তাব হলো না, তাকে ফাঁসি দিতে হবে। আরেকটা হলো আও ইউখরিজুকা, তাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। তো প্রথমটা আর শেষটা সিদ্ধান্ত হলো না, কেননা জেলের মধ্যে গেলে, জেলের মধ্যে গিয়েও সে ইসলাম প্রচার করে মানুষকে কি বানিয়ে ফেলছে, মুসলমান বানিয়ে ফেলতেছে। আর দেশের বাইরে যদি তাকে পাঠানো হয় তাহলে দেশের বাইরে তার যেই খ্যাতি আছে, বাইরে গিয়ে ওয়াজ করে বাইরের সব মানুষ একত্র করে ফেলবে, বাংলাদেশের যারা প্রবাসী আছে সব একত্র করে ফেলবে। সুতরাং এই দুই কাজ করা যাবে না, সিদ্ধান্ত একটা, তাকে ফাঁসি দিতে হবে। কি দিতে হবে? ফাঁসি দিতে হবে। দারুন নাদওয়া বৈঠকে সিদ্ধান্ত হলো বিশ্বনবীকে জেলেবন্দী করা যাবে না, বিশ্বনবীকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না, তাকে হত্যা করতে হবে। সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা এখানে সিদ্ধান্ত করতেছো তার পতন কিভাবে হবে, রাসূলের পতন কিভাবে হবে, আর আল্লাহ সিদ্ধান্ত করতেছে তোমাদের পতন কিভাবে হবে। তোমরা সিদ্ধান্ত করতেছো যে আমার বাবাকে যে 15ই আগস্ট মারলো, এই লোকটাকে যে 13 বছর পর্যন্ত জেলে রাখলাম, মরতেছে না, এবার তাকে হত্যা করতেই হবে। বিষ প্রয়োগে আমাদের কলিজার টুকরাকে কি করা হলো? 15ই আগস্ট রাতে হত্যা করা হলো, যাতে করে জাতির লোকেরা ওই তার বাবার কথা মনে রাখবে, কিন্তু সাঈদী সাহেবের কথা মনে রাখবে না, তার কথা ভুলে যাবে। সে বুঝতে পারে নাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর সংবাদ শোনা মাত্র এই জমিনটা একটা ভূমিকম্প দিয়েছিল, সেই ভূমিকম্পে ঢাকা শহর কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। মাউতুল আলেমে কামাউতিল আলম, একজন দুনিয়াব্যাপী আলেম যখন দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়, গোটা দুনিয়াটা মরে যায়। সাঈদী সাহেব যেদিন মারা যান গোটা দুনিয়াটা মরে গিয়েছিল।
পৃথিবীর সমস্ত রেকর্ড ভঙ্গ করে ফেলেছে। যেমন একজন ব্যক্তির মৃত্যু হলো, যার মৃত্যুতে গোটা দুনিয়ার সমস্ত ফেসবুক জগৎ, ইউটিউব জগৎ, টুইটার জগৎ, যত জগৎ আছে, আন্তর্জাতিক লেভেলের সকল গণমাধ্যম, সকল যোগাযোগ মাধ্যম, সকল সামাজিক মাধ্যম, সকল মাধ্যমে একটাই ভাসছে, আল্লামা সাঈদীর মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করেছো জাতির লোকেরা তোমার বাবার কথা মনে করবে, কিন্তু জাতির লোকেরা শুধু জাতি নয়, গোটা বিশ্ববাসী সাঈদী সাহেবের কথা মনে রেখেছে, ঠিক কি না? চিন্তা করলো যে রাসূলকে হত্যা করতে হবে, সিদ্ধান্ত হয়ে গেল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি শুধুমাত্র হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, এরপরে আপনি শুধু ছেড়ে দেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বিশ্বনবী তার কাছে সংবাদ আসলো, আবু জাহেলের নেতৃত্বে তার চতুর্বাড়িতে চতুর্দিকে ঘেরাও করে ফেলা হয়েছে। আবু জাহেলের নেতৃত্বে তার বাড়িটা ঘেরাও হয়ে গেছে, যে কোনো সময় তাকে বের করে হত্যা করা হবে। রাসূলের চতুর্দিকে ঘেরাও হয়ে গেছে, এখন তাকে কি করা হবে? হত্যা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো চিন্তা করলেন না, তিনি আল্লাহর উপর ভরসা করে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। তিনি শুধুমাত্র একটা দোয়া পড়ে বালুগুলো ছেড়ে দিলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। কাফেরগুলো হঠাৎ করে চোখের মধ্যে কি পড়লো, চোখের মধ্যে কি পড়লো, এরকম করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখ মুছা অবস্থায় তিনি বের হয়ে চলে গেলেন। কত আগেই চলে গেলেন, তারা চোখ মুছতে মুছতে, চোখের মধ্যে পানি দিতে দিতে, চোখের মধ্যে বালু গেছে, চোখের মধ্যে বালি গেছে, চোখ জ্বলতেছে। এইরকম অবস্থায় করতে করতে রাসূলুল্লাহ মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা তাকে খুঁজেও পেল না। আমাদের দেশে এমন হয়েছে কিনা? আল্লাহ বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যেভাবে তাদের শত্রু পক্ষের মধ্য থেকে বিজয় দিলেন, বাকিরা দেখতেও পায় নাই যে বিজয়টা আসলো কিভাবে, রাসূল পালিয়ে গেল কিভাবে, আন্দোলনটা রাসূল সফল করলেন কিভাবে, বাকিরা বুঝতেও পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের স্বৈরাচারী আন্দোলনের সরকার পতন হয়ে যাবে, তার আগে আন্দোলনটা শেষ। কেন শেষ? 6 সমন্বয়ক গ্রেফতার। 6 সমন্বয়ক যখন গ্রেফতার হয়ে গেল, বিবি হারুন তার বাসায় দুপুরবেলা 6 সমন্বয়ককে খাওয়ানো শুরু করলো। জাতির লোকেরা মনে করলো তাহলে এই 6 সমন্বয়ক কি হয়ে গেছে? মিথ্যাবাদী, প্রতারক হয়ে গেছে। তারাও সরকারের ফাঁদে পা দিয়ে পতন অনিশ্চিত হয়ে গেছে। সবাই ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লোকেরা যেভাবে চিন্তা করছে আজকে রাসূল হত্যা হয়ে যাবে, আন্দোলন শেষ, আবু জাহেলের মতো আবু জাহেল থাকবে, মাঝখান থেকে রাসূলুল্লাহ হত্যা হয়ে যাবে, যেহেতু দারুন নাদওয়া বৈঠকের সিদ্ধান্ত হয়ে গেছে। বিবি হারুন সিদ্ধান্ত করে ফেলেছে স্বৈরাচারী সরকারের মদত পুষ্টে যে আজকে রাতে তাদের এই 6 জনকে এনে ক্রস ফায়ার দিয়ে দিতে হবে। কিন্তু বাহিরের রাষ্ট্রের এত পরিমাণে চাপ ছিল যে এদেরকে কোনোভাবেই গ্রেফতার করছেন ঠিক আছে, কিন্তু এদের গায়ে একটা আঁচড় দেওয়া যাবে না। এবার কৌশল গেল ভিন্ন জায়গায়। তাহলে এক কাজ করেন, তাদেরকে অর্থের লোভ দেন, তাদেরকে নারীর লোভ দেন, তাদেরকে ক্রস ফায়ারের ভয় দেখান, এই 3টা কাজ দেখান, এরপরে যদি তারা মোটামুটি ভাঁজ হয়। কিন্তু দেখা গেল এই 6 সমন্বয়ককে গ্রেফতার করার পরে এদেরকে দুপুরবেলা খাবার খাওয়াইতে দিছে। এরা যে আনন্দ চিত্তে খাবার খাচ্ছে বিষয়টা এমন না, সবার মুখই মলিন, মনে হয় যেন তাদের পিছনে বন্দুক রেখে পিস্তল ঠেকিয়ে তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে। এরপরে তাদেরকে সংবাদ সম্মেলন করতে বলা হলো। তারা সংবাদ সম্মেলন করে বললেন যে আমরা আন্দোলন থেকে পিছু হটলাম, আন্দোলন শেষ, পরবর্তী আন্দোলনের ঘোষণা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অথচ এই যে ইশারা করে, তারা হাতের ইশারায়, পায়ের ইশারায় জাতিকে বুঝিয়ে দিলেন আমাদের ক্যামেরার পিছনে
অসংখ্য বন্দুক আছে, বন্দুকের নলের সামনে আমরা এই সংবাদ সম্মেলন করে জাতির সামনে আমরা ছলনা করতেছি। তারা হাতের ইশারায়, পায়ের ইশারায় জাতিকে বুঝিয়ে দিল যে আমরা 6 সমন্বয়ক বন্দিশালায় বন্দিতে আটকা করে দিলেন। আমাদের মুখের বক্তব্য একটা, হাতের এবং পায়ের বক্তব্য আরেকটা। এই 6 সমন্বয়ক জাতিকে বলল আপনারা আন্দোলন চালিয়ে যান, হাতের ইশারায় পায়ের ইশারায় বলল আন্দোলন চালিয়ে যান, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামানো যাবে না। যেভাবে প্রত্যেকটা কাফের তাদের চোখের মধ্যে বালু মুছতেছিল, আমাদের দেশের বাহিনী প্রধান, গোয়েন্দা প্রধান, ডিবি প্রধান, সরকার প্রধান সবাই বলল যে তারা তো তাদের আন্দোলন স্থগিত করেছে, তাহলে তোমরা এখন মাঠে করো কি? তারা বলছে যে 6 সমন্বয়ক যদি চলে যায় তাহলে আরো 600 রয়েছে, 600 চলে গেলে আরো 6000 আছে, 6000 চলে গেলে 60,000 আছে, 60,000 চলে গেলে 6 লক্ষ আছে, 6 লক্ষ চলে গেলে 6 কোটি আছে, 6 কোটি চলে গেলে 18 কোটি মানুষ সরকার পতনের জন্য আন্দোলন করেই যাবে, করেই যাবে, করেই গেছে। সরকার পতন হয়েছে। রাসূল যেভাবে কাফেরদের চোখের মধ্যে ধুলা দিয়ে তিনি বিজয় অর্জন করে মদিনায় চলে গেলেন, কাফেরদেরকে, বাহিনী প্রধানদেরকে, বাংলাদেশের সরকারের রাষ্ট্রীয় বাহিনীদেরকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে তাদেরকে পালাতে বাধ্য করলেন। আর ছাত্ররাই বিজয় অর্জন করলো, দেশের মুক্তিকামী মানুষ বিজয় অর্জন করলো। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মু'আত্তালা ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন জালিমদেরকে যুগে যুগে আমি তাদেরকে সতর্কবাণী করেছি। শুধুমাত্র আমাদের দেশে যারা জুলুম করে তাদের জন্যই না, শুধুমাত্র যারা সরকারে আছে তারাই জুলুম করে, বিষয়টা এমন না। আপনি আপনার সন্তানের উপরেও জুলুম করতে পারেন, আপনি আপনার ফুফুর উপরে জুলুম করতে পারেন, কারণ আপনার বাবা আপনার ফুফুকে জমিন দেয় নাই, আপনি আপনার ছেলেকে জমিন দিয়েছেন, আপনার মেয়েকে জমিন দেন নাই, আপনি একজন জালেম, আপনার পতনও আল্লাহ তাআলা ঘটাবেন। প্রত্যেক জায়গায় আপনি বড় ছেলেকে হয়তো প্রাধান্য দেন, কেননা তার মাসে মাসে আপনাকে ইনকাম দেয়, অথবা ছোট ছেলে আপনাকে মাসে মাসে ইনকাম দেয়, এজন্য ছোট ছেলেকে 5 করা জমিন আদা লিখে দিয়েছেন। মেজো ছেলের স্ত্রী আপনার একটু বেশি খেদমত করে, আপনার বেশি কাছাকাছি থাকে, এজন্য তাকে ভিন্ন করে 2 করা জমিন লিখে দিয়েছেন। তাহলে আপনি জুলুম করলেন, সেটা ঠিক আছে, আপনার অন্যান্য ছেলেরা আপনাকে ভালো চোখে দেখে না, এজন্য তাই বলে তারা আপনার উপরে জুলুম করতেছে ঠিক, কিন্তু আপনি তাদের উপরে জুলুম করতে পারেন না। আপনি যদি জুলুম করেন আপনি একজন জালেম। জালেমের পতন আল্লাহ দেন দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায়। যারা জুলুম করে তাদেরকে দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেন, পরকালেও তাদের শাস্তি অপমান। ভাইরা আমার, আল্লাহ বলছেন ফালিয়াকুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মু'আত্তালা ওয়া কসরিম মাশীদ। আল্লাহ বলছেন যুগের পর যুগ আমি জালেমদেরকে পতন ঘটিয়েছি, তাদেরকে এমন পতন ঘটিয়েছি, তাদেরকে আমি মাটির নিচে উল্টিয়ে দিছি। তাদের বসবাসের ঘর, তাদের টয়লেট, তাদের চলাচলের স্থান, তাদের বাজার ঘাট, তাদের এলাকা, গোটা সমাজটাকে আমি আল্লাহ তাআলা মাটির নিচে দাবিয়ে দিয়েছি। এক সমাজের লোকেরা সবাই জুলুম করেছে, সবাই জালেম। এই জালেমদেরকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন এমন ভাবে, এক এক জালেমকে আল্লাহ এক এক ভাবে পতন ঘটিয়েছেন। তবে প্রত্যেক জালেমকে আল্লাহ তাআলা পতন দিয়েছেন এই কথা ঠিক, কিন্তু কাউকে এক একজনকে এক এক ভাবে পতন ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জালেম যারা তাদেরকে পতন দিয়ে পরবর্তী জাতির লোকদেরকে সতর্ক করেন, কিন্তু সেই সতর্কবাণী কেউ কি করে না, গ্রহণ করে না। তারাও আবার ক্ষমতা হাতে পেয়ে কি হয়ে যায়, জালেম হয়ে যায়।
আবার কেউ কেউ তো জালেম ক্ষমতা হাতে না পেয়েই জুলুম করা শুরু করছে। কেউ কেউ তো ক্ষমতা হাতে না পেয়েই দখল করা শুরু করেছে, মাঠ ঘাট বাজার দোকান মার্কেট দখল করা শুরু করেছে ক্ষমতা হাতে না পেয়েই। তাহলে যেখানেই যে ব্যক্তি জুলুম করবেন, ক্ষমতা পান আর না পান, আপনি ব্যক্তি থেকে শুরু করে, আপনি নেতা থেকে শুরু করে, আপনি কর্মী থেকে শুরু করে, আপনি দায়িত্বশীল থেকে শুরু করে, মেম্বার এমপি মন্ত্রী সরকারি সকল স্থাপনায় আপনি প্রধান হওয়ার পরে যদি আপনার অধস্তনদের উপরে আপনি জুলুম করেন, জুলুমের পরিণতি আল্লাহ তাআলা আপনার জন্য ভয়াবহ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়া কওমি ইব্রাহিম ওয়া আসহাব মাদিয়ান ওয়াল মুতাফিকাত আতাতহুম রুসুলুহুম বিল বায়িনাত فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ এই আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে বললেন, আমি সর্বপ্রথম নূহের উপরে যারা জুলুম করেছে, নূহ আলাইহিস সালাম যেই সময় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তখন তার জাতির লোকেরা তার উপরে জুলুম করেছে। নূহের জাতির লোকেরা তার উপরে জুলুম করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সেই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আদ জাতির লোকেরা তার জাতির লোকদের উপরে, নেতারা তার জাতির লোকদের উপরে জুলুম করেছে, এজন্য আদ জাতির নেতাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতির লোকদেরকেও আল্লাহ ধ্বংস করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যারা জুলুম করেছে, নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের উপরে আল্লাহ তাআলা ধ্বংস নেমে দিয়েছিলেন মূসা আলাইহিস সালামের উপরে জুলুম করার কারণে। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তারা আল্লাহর বান্দাদের উপরে জুলুম করেছে, বরং আল্লাহর বান্দাদের উপরে তারা জুলুম করে নাই, তারা জুলুম করেছে তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছে। দেখেন জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। কেমন জুলুম করেছে? গোলাম আজম সাহেবের ছেলে আমান আল আজমি 8 বছর পর্যন্ত তার চোখ বেঁধে রেখেছে। আয়না ঘর, অনেকে নাম শুনেছেন আয়না ঘর। কেমন জুলুম, মানুষ মানুষের উপরে কেমন জুলুম করতে পারে। তাকে রাত্রিবেলা একবেলা, দিনের মধ্যে একবেলা খাবার দেওয়া হতো এবং সেগুলো হতে পচা দুর্গন্ধ খাবার, অর্থাৎ ভালো খাবার সেখানে দেওয়া হতো না। গরম খাবার তো নাই, 2-3 ওয়াক্ত ভাতগুলো রেখে সেগুলো পচিয়ে, এরপরে তরকারি অন্যান্য খাবারের যেই সরঞ্জাম এগুলো পচিয়ে নষ্ট হলে, দুর্গন্ধ হলে এগুলো তাকে খেতে দেওয়া হতো। একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, এত উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, শুধুমাত্র ইসলামী আন্দোলনের সিপাহ সালারের ছেলে হওয়ার কারণে তাকে আয়না ঘরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, তার খাবার দেওয়া হচ্ছে দিনে একবার। তিনি এই পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলো খেতে পারতেন না। তখন তিনি কৌশল করে বললেন যে আমি আগামীকালকে রোজা রাখবো, যত পাষাণ হৃদয় হোক রোজা রাখতেছি বললে যদি সে মুসলমান হয়ে থাকে অন্তত 2 বেলা খাবার তো দেয়। তো তিনি চিন্তা করলেন যে এখন তো একবেলা রোজা রাখার কথা বললে অন্তত সেহরি এবং ইফতারিতে আমাকে কিছু খাবার দিবে। তো তিনি দেখতেন ইফতারির সময় হলে তাকে শুধুমাত্র একটা খেজুর আর 2টা পেঁজু বেগুনি 2-3টা জিনিস দেওয়া হতো, আর ওই ভোর রাত্রে ওই পচা খাবার দেওয়া হতো। দেখেন একজন মুসলমান দেশের প্রধান, তার নাম মুসলমান, তার বাবা মুসলমান, ছেলেরা মুসলমান, অথচ একজন মুসলমানের ছেলেকে রমজানের রোজা রাখতেছে বলার পরেও তাকে এইভাবে খাবার দেওয়া হতো, নষ্ট খাবার। তিনি 8 বছর পরে যখন তিনি মুক্ত হলেন তখন তিনি বলছেন যে আমার হাতে এই গামছা, আমার চোখ বেঁধে দেওয়া হয়েছে, এই গামছা দিয়ে এত পরিমাণে আমার চোখের পানি ঝরছে, যদি এই চোখের পানিগুলো একত্র করা যেত তাহলে আমার চোখের পানি দিয়ে একটা দিঘি বানানো যেত, একটা দিঘি, শুধু পুকুর না, একটা দিঘি বানানো যেত। ব্যারিস্টার আরমান তিনি একজন
মীর কাশেম আলী সাহেবের ছেলে ছিলেন। বাংলাদেশ ইসলামী ব্যাংক যিনি প্রতিষ্ঠা করেছেন তার ছেলে তিনি। ইসলামী ব্যাংক হাসপাতাল তৈরি করেছেন যিনি, তার ছেলে তিনি। যিনি ইবনে সিনা হাসপাতাল তৈরি করেছেন তার ছেলে তিনি। এরকম একজন আন্তর্জাতিক মানের ব্যক্তির ছেলে হওয়ার কারণে, শুধুমাত্র এই দোষ হওয়ার কারণে তাকে 8 বছর এরকম ঘরের মধ্যে রেখে দেওয়া হতো। তিনি বলছেন যে বছরে শুধুমাত্র আমাকে একটা সময় বলা হতো যে ইফতারির সময় হয়েছে ইফতারি খান, আর এখন তারাবির সময় হয়েছে তারাবি পড়েন, সেহরির সময় হয়েছে সেহরি খান। আমাকে এমন একটা রুমের মধ্যে রাখা হতো, আমার বাড়ির আমার যেই আয়নাঘর তার পাশেই একটু দূরেই মসজিদ ছিল, মসজিদের আওয়াজ আমি ইচ্ছা করলে পাইতাম, কিন্তু আমাকে এমন রুমের মধ্যে রাখা হতো যেই রুমের মধ্যে শোয়া থেকে আমি বসার সুযোগ ছিল না। সেই রুম এমনভাবে আটকানো হতো, কয়েকটা রুম দিয়ে ওই রুমকে এমনভাবে আটকানো হতো যে কোনোভাবেই যাতে আমি আলোর চোখ না দেখি, কোনোভাবেই যাতে আমি আজানের শব্দ না শুনি। নিজের অন্তরের একটা হিসাব ধরে 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 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কোন সময় দিন, কোন সময় রাত, কোন সময় ফজরের ওয়াক্ত, কোন সময় জোহরের ওয়াক্ত জানতাম না। নিশ্চিতভাবে হয়ে গেছি যে কোনোদিন আর পৃথিবীর সূর্যটা দেখব না, কোনোদিন আর পৃথিবীর চন্দ্রটা দেখব না, কোনোদিন মায়ের মুখটা দেখব না, নিশ্চিত। ব্যারিস্টার আরমান বলছেন যে আমাকে এরকম শুধুমাত্র 1 বছর পরে রমজান মাস আসলে পরে বলা হতো রমজান মাস আসছে। এছাড়া এই পৃথিবীর কিছুই আমি জানতাম না। সারা দিন চোখ তো বাঁধাই রাখা হতো। চোখগুলো খোলার পরে তিনি অন্ধ হয়ে গেছেন, চোখে কি তেমন একটা দেখতে পান না। 8 বছর পর্যন্ত যদি কারো চোখ বাঁধা থাকে, ওই ব্যক্তি কি চোখে দেখার মতো? তিনি বলছেন যে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমার হাতগুলো সামনে বেঁধে রাখা হতো, আর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত হাতগুলো পিছনে বেঁধে রাখা হতো। কেন? তিনি বলছেন যে আমার পাশের লোকেরা অনশন করছে যে আমাদেরকে যদি ছেড়ে দেওয়া না হয়, এই অবর্ণনীয় নির্যাতন থেকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আমরা খাবো না, প্রয়োজনে মরে যাব, কিন্তু এই নির্যাতন সহ্য করতে পারবো না। আপনি বলেন, একজন মানুষকে আপনি অন্ধকারে রাখলেন, তার হাতটা বাঁধতে হবে কেন? অন্ধকারে ছোট্ট একটা ঘরের মধ্যে, কুটির মধ্যে আপনি টানাবদ্ধ করে তাকে রাখছেন, তার পাওটা বাঁধতে হবে কেন? এরপরে পাশের লোকের আন্দোলন করে 3 দিন পর্যন্ত খাইতেছে না। তিনি শুনতেছেন যে কানে বলতেছে, তাদের বড় স্যার এসে বলতেছে যে তাদেরকে মরতে দেওয়া যাবে না, প্রয়োজনে তাদের হাত পা বেঁধে নাক দিয়ে মুখ দিয়ে তাদেরকে খাবার খাওয়াতে হবে, এরপরে তাদেরকে মরতে দেওয়া যাবে না, আর তাদেরকে এখান থেকে ছাড়াও হবে না। তিনি বলতেছেন এমন পাষাণ ভাবে বড় বড় গুলডিজার দিয়ে, বড় বড় পাথর দিয়ে, বড় বড় মানে লোহার বড় বড় শিকল দিয়ে এমন ভাবে মারা হতো, চিৎকারের আওয়াজ আমরা পাশের থেকে শুনতে পাইতাম। তো তিনি সর্বশেষ বলতেছেন, যেই দিন আমাকে ছেড়ে দেওয়া হবে ওই দিন রাতে 12টা 1টার দিকে আমাকে তারা ধরে নিয়ে গেল যে বের হও। তা আমি চিন্তা করলাম 8 বছর পর্যন্ত আমাকে এখান থেকে বের করে না, আজকে হঠাৎ করে কেন বের করতেছে? তার মানে সরকার পতন হয়ে গেছে 5 আগস্ট, 6 আগস্ট অথবা 7 আগস্টের রাত্রের ঘটনা। সরকার তো পতন হয়ে গেছে, এখন তো তাদেরকে ছাড়তেই হবে। তো তাদের বড় স্যারেরা বলল যে চলো তোমাকে নিয়ে যাওয়া হবে। কোথায় নিবেন তোমার এটা জানার দরকার নাই। তো তিনি বলতেছেন আমি নিশ্চিত হয়ে গেছি যে 8 বছর পর্যন্ত আমাকে তো রাখছে, এখন মনে হয় আমাকে ক্রস ফায়ার দিবে। তিনি বলছেন যে আমি টোটালি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিছি। আমার হাতগুলো যখন বাঁধা হলো, পাগুলো যখন বাঁধা হলো, আমাকে একটা গাড়ির মধ্যে উঠানো হলো, গাড়ির মধ্যে আমাকে বসানো হলো না, আমাকে শোয়ানো হলো। আমার পিঠের উপরে ওই বাহিনীর লোকেরা আমার পিঠের উপরে তাদের পাও দিয়ে বুট জোতা দিয়ে চেপে রাখলো আমাকে তাদের গাড়ির মধ্যে শোয়া। আমি চিন্তা করলাম যে আমি নিশ্চিত আমার হাত বাঁধা পা বাঁধা, আমার চোখগুলো আটকানো, আমাকে গাড়ির মধ্যে করে নিয়ে যেতেছে, আমাকে অবশ্যই ক্রস ফায়ার দিবে। আমি আর এই পৃথিবীর চোখ দেখবো না, পৃথিবীর মুখ দেখবো না, সূর্য দেখবো না, আমি এই পৃথিবীর আর কিছুই দেখবো না। নিশ্চিত যে আমি চলে যাচ্ছি আল্লাহর দরবারে। তিনি ঈমান কালেমা পড়তেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন। এভাবে নিতে 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 অনেক দূর নিয়ে গেল। বলতেছে আমাকে কোথায় নেন? বলতে তোমার সেটা জানার দরকার নাই। নিতে নিতে ভোর হয়ে গেছে, যখন ফজরের আজান দিবে দিবে ভাব, তখন পর্যন্ত গাড়ি চলতেছিল। এরপরে একটা রাস্তার পাশে তাকে একটা মাঠের মধ্যে এভাবে হঠাৎ করে ফেলে দেওয়া হলো, লাথি দিয়ে ফেলে দেওয়া হলো, আর গাড়িটা জোরে টান দিয়ে চলে গেল। তো ব্যারিস্টার আরমান
আস্তে 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 করে তার হাতগুলো, হাতের রশিটা বিভিন্ন কষ্টে খুললেন, পাওটা খুললেন, চোখটা খুললেন, খুলে আজান শুনতেছেন, ফজরের আজান বিভিন্ন জায়গায় হচ্ছে। চতুর্দিকে কিছুই দেখা যায় না। অনেক দূর 1-1.5 কিলো 2 কিলো দূরে একটা ছোট্ট আলো জ্বলতেছে, বাতি টিম টিম করে জ্বলতেছে। তিনি হাঁটতে হাঁটতে, অসুস্থ মানুষ এমনিতেই ওটার মধ্যে আসেন মরা মানুষের মতোই, তিনি হাঁটতে পারতেছেন না। হাঁটতে 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 অনেক কষ্টে ফজরের নামাজের একামত দিবে দিবে এরকম সময় হয়ে গেল। ওই সেখানে গিয়ে দেখেন একটা মসজিদ, তিনি তাড়াতাড়ি উজু করে মসজিদে নামাজ পড়লেন। এরপরে ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে আসছেন, আপনার এখানে কি করেন? তিনি বলছেন যে আমি এভাবে পথ হারিয়ে ফেলছি, নামটাম তিনি প্রকাশ করেন নাই। চিন্তা করেন, যখন এই লোকটাকে তোমরা মানে স্বাভাবিকভাবেও তো ছেড়ে দেওয়া যাইতো, সর্বশেষ তাকে এরকম করে তাকে ছেড়ে দেওয়া হলো। ব্যারিস্টার আরমান মীর কাসেম আলী সাহেবের ছেলে। মীর কাসেম আলী সাহেব কে ছিলেন? তিনি একজন ইসলামী আন্দোলনের সিপাহসালার ছিলেন। শুধুমাত্র সরকারের বিরোধিতা করার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি ফাঁসির পূর্ব মুহূর্তে, ফাঁসির 3 ঘন্টা বাকি, তখন তার যিনি ফাঁসি দিবেন জল্লাদ তাকে গিয়ে বলছে, স্যার আপনার মাত্র আর 3 ঘন্টা বাকি আছে, এরপরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। জল্লাদের নিজের মুখের কথা। জল্লাদ বলছে, আমি যখন তাকে বললাম যে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, তো তিনি তেমন একটা, স্বাভাবিকভাবে মানুষ মরার ভয় তো মানুষের মধ্যে থাকেই, প্রত্যেক মানুষেরই মরার ভয় থাকে, কিন্তু ওনার মধ্যে কোনো একটা পেরেশানি দেখলাম না। তিনি বলছেন, ও এখনো তো অনেক সময় বাকি আছে, তাহলে আমি একটু ঘুমাই, তুমি 2 ঘন্টা পরে আমাকে ডেকে দিও। চিন্তা করেন, একটা মানুষ 3 ঘন্টা পরে তার ফাঁসি। ওই লোকটা কোনো যদি স্বাভাবিক মানুষ যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি 2 ঘন্টা ঘুমাইতে পারে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন, ঈমানের জন্য তাদেরকে এমন ভাবে কবুল করেছেন, তারা 3 ঘন্টা ফাঁসির বাকি আছে সময়, এর পূর্বেও 2 ঘন্টা ঘুমাচ্ছেন। জল্লাদ বলতেছে, আমি দেখলাম যে স্বাভাবিক কোনো ঘুম না, অস্বাভাবিক ঘুম। একজন মানুষ ঘুমায় কিভাবে? তার নাক ডেকে ঘুমায়। এই লোকটা 3 ঘন্টা পরে ফাঁসি, সে 2 ঘন্টা পর্যন্ত ঘুমাচ্ছে নাক ডেকে। এরপরে আমি তাকে ঠিক 1 ঘন্টা আগে ডেকে দিলাম, তিনি উঠে উজু করলেন। তিনি মনে হয় যেন শ্বশুর বাড়িতে যাবেন, নতুন পোশাক পরলেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, আতর গায়ে মাখলেন, মনে হয় যেন কার সাথে তিনি সাক্ষাৎ করতে যাবেন। ফাঁসি দেওয়ার জল্লাদেরা বলতেছে যে, স্যার আপনাকে ফাঁসির এই পোশাক পরতে হবে, আপনাকে ফাঁসির এই মুকুট পরতে হবে, আপনাকে আমাদের ধরে নিয়ে যেতে হবে। তিনি বলছেন যে, তোমরা আমাকে ধরে নিয়ে কোথায় যাবা? ধরে নিয়ে যেতে হয়তো তাকে যে ফাঁসি চায় না। আমি তো আমার মালিকের সাথে মোলাকাত করতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, এজন্য আমি প্রস্তুতি নিতেছি। তোমরা আমাকে ধরবা কেন? আমি তো যাওয়ার জন্য প্রস্তুত। যারা যাইতে চায় না তাদেরকে তোমরা ধরে নিয়ে যাবা। তিনি রবের সাথে সাক্ষাৎ করলেন। তিনি বলছেন, না আমি তো যাচ্ছি রবের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, যত কষ্ট তোমাদের উপরে হোক না কেন, তোমাদের এই কষ্টের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা দিন বিজয় করবেন। সুবহানাল্লাহ। তারা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, গোলাম আজব, মতিউর রহমান নিজামী, এই লোকগুলোর বাণী ছিল যে আমাদের আল্লাহর সাথে আমাদের কিছু লোকেরা ওয়াদা করে এসেছে, দিন কায়েমের আন্দোলনের জন্য তাদের জীবনটা উৎসর্গ করে দিবে। আমাদের পূর্বপুরুষ নবী সাহাবায়ে কেরাম, যুগে যুগে ওলামায়ে কেরামগণ ফাঁসির কাষ্টে ঝুলেছেন দিন কায়েমের জন্য। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। এক শ্রেণীর লোকেরা আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, তাদের জীবনটা আল্লাহর রাহে বিলিয়ে দিবে, যে কোনো মুহূর্তে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।
এর বিনিময়ে যদি আল্লাহ তাআলা দিন বিজয় করে দেন তাতে তাদের কোনো আপত্তি থাকবে না। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু, কিছু কিছু লোকেরা জীবন দিয়ে দিয়েছে, অমিনহুম মাইয়ান্তাদির, আর আমরা আমাদের দলের অসংখ্য লোকেরা শাহাদাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা অপেক্ষা করতেছে। আমা বাদদালু তাবদীলা, আর এই জীবন দিয়ে দিন বিজয় করার জন্য এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পিছু নিতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যুগের পর যুগ তারা জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন, দিন বিজয়ের জন্য তারা কাজ করে গিয়েছেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু পাঠালেন ইরান দখল করার জন্য। ইরানের তখন প্রেসিডেন্ট ইয়াজদিগার, আর তৎকালীন পৃথিবী বিখ্যাত সেনাপ্রধান ছিলেন রুস্তম। রুস্তম যত যুদ্ধ করেছে কোন যুদ্ধে কেউ তাকে হারাতে পারে নাই, এইরকম পৃথিবী বিখ্যাত সেনাপ্রধান রুস্তম। রুস্তমের বিরুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাসকে পাঠালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানকে দখল করার জন্য। কাদেসিয়ার যুদ্ধ, কাদেসিয়ার এই যুদ্ধ হবে মুসলমানদের পক্ষ থেকে মাত্র 30,000 সৈন্য দেওয়া হলো, আর ওই ইরান কাফের ইয়াজদিগারদের বাহিনী হলো 80,000। 80,000 সৈন্য একদিকে, আর একদিকে মাত্র 30,000 সৈন্য। মাঠের যুদ্ধের ময়দানে গিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়েছেন যে যুদ্ধে আরো সেনাবাহিনী পাঠাতে হবে, যুদ্ধে আরো বাহিনী পাঠাতে হবে, আমরা এই রকম সংখ্যা দিয়ে ওই সংখ্যার সাথে বিজয় অর্জন করতে পারবো না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের চিঠির উল্টা পিঠে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠিয়েছেন, সাহায্য কেন আমার কাছে চাইছো, সৈন্যবাহিনী কেন আমার কাছে চাইছো, সৈন্যবাহিনী তো তোমার যুদ্ধের ময়দানেই আছেন, সাহায্যকারী তো তোমার যুদ্ধের ময়দানেই আছেন। মদিনা থেকে এমন কোন লোক আর পাঠানো যাবে না যে ব্যক্তি তোমার হয়ে তোমার সাথে যুদ্ধ করতে পারবে। সেনাপ্রধান সাদ বিন আবি ওয়াক্কাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো সুসংবাদ পেলেন না। এবার সাদ বিন আবি ওয়াক্কাস জুমার দিন মসজিদের মধ্যে বয়ান করবেন। 30,000 সাহাবায়ে কেরামদেরকে সামনে করে বললেন, ও আমার আল্লাহ রাসূলের সাহাবী এবং যুদ্ধের অনুসারী, ওই 30,000-এর মধ্যে মাত্র 300 জন ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী, আর বাকিরা ছিলেন মুসলমান। ওই 300 সাহাবীকে উদ্দেশ্য করে এবং বাকি সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস খুতবা দিতেছেন আর বলতেছেন, ও আমার ভাইরা, আমার দলের লোকেরা, আজকে আমরা কাদেসিয়ার ময়দানে যুদ্ধ করব। আমাদের বাহিনী হলো মাত্র 30,000, আর তাদের বাহিনী হলো 80,000। আমরা মাত্র অল্প সংখ্যক লোক, তারা অধিক সংখ্যক লোক, আমরা তাদের সামনে হেরে যাব। তবে এটা আপনারা নিশ্চিত থাকেন, ছেলের কথা ভুলে যান, স্ত্রী পরিবার পরিজনের কথা ভুলে যান, দ্বিতীয়বার মদিনায় যেতে পারবেন এরকম আশাও ভুলে যান। 30,000 সৈন্য, 30,000 এই যুদ্ধের ময়দানে শহীদ হতে হবে, এই প্রস্তুতি নিয়ে আমরা জিহাদের ময়দানে যাব। সবাইকে প্রস্তুত আছেন কিনা? 30,000 লোকেরা, 30,000 মুসলমানরা সাদ বিন আবি ওয়াক্কাসের এই ঘোষণা, এই প্রস্তাবে 2 হাত উঁচু করে বললেন, আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। জিহাদের ময়দান তৈরি হয়ে গেল। রুস্তম একদিকে সেনাপ্রধান, আরেকদিকে সাদ বিন আবি ওয়াক্কাস সেনাপ্রধান। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন যে রাসূলের সাহাবী যে 300 জন আছেন, আপনারা সামনে আসেন, কেননা রাসূলের সাহাবীদের মান এবং শান পৃথিবীর সবাই তাদেরকে ভয় পায়। হযরতে উকবা বিন নাফ তিনি গেলেন আফ্রিকার জঙ্গলে কালেমার পতাকা উড্ডীন করার জন্য। আফ্রিকার জঙ্গলে কালেমার পতাকা উড্ডীন করার জন্য যাবেন। তিনি সেখানে গিয়ে দেখলেন সেখানের সরকার তাদেরকে বসার জন্য, থাকার জন্য কোনো জায়গা দিচ্ছে না। তাদের সেখানের কর্তৃত্ব নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে থাকার কোনো স্থান দিচ্ছে না। এজন্য উকবা বিন নাফ বললেন, আমাদেরকে থাকতে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার সাথে 19 জন সাহাবী গেলেন। 19 জন সাহাবীকে সাথে করে উকবা বিন নাফ মরুভূমির জঙ্গলের মধ্যে, আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা মঞ্চ বানালেন। মঞ্চ তৈরি করে তাদের এই আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ইশারা করে বললেন, ইয়া আইয়াতুল হাসারাতু ওয়াস-সাবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা এসেছি এই জমিনে আল্লাহর পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা এসেছি। কিন্তু এই সরকার আমাদেরকে, এই এলাকার মানুষেরা আমাদেরকে থাকতে দেয় নাই। আমাদেরকে বলা হয়েছে জঙ্গলের হিংস্র প্রাণীদের সাথে থাকার জন্য তোমাদের সাথে আমাদের থাকতে দেওয়া হয়েছে। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, সিংহের কাতারে সিংহ, বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, প্রত্যেকটা হিংস্র প্রাণীরা তাদের কাঁধে করে বাচ্চাগুলো, মুখের করে ডিমগুলো নিয়ে নিয়ে সাহাবীদেরকে স্থান ছেড়ে দিয়ে অন্যতে তারা চলে গেছে। সুবহানাল্লাহ। তো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস কাদেসিয়ার যুদ্ধে 300 সাহাবীকে সামনে আনলেন, তাদেরকে বললেন আপনারা সামনে থাকেন। জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, এত পরিমাণে তুমুল যুদ্ধ হলো। যুদ্ধের এক পর্যায়ে রুস্তমকে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ধূলিসাৎ করে দিলেন, তার পতন হয়ে গেল, সে মৃত্যুবরণ করলো। মুসলমানদের বিজয় হয়ে গেল। কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর কাদেসিয়ার যুদ্ধে বিজয় অর্জন করেছেন শুনে তিনি এত পরিমাণে সিজদার মধ্যে অবস্থান করলেন যে তিনি মারা গেছেন না জীবিত আছেন, সিজদার মধ্যে থাকা অবস্থায় বোঝা গেল না। আপনি জালেম যখন পতন হবে তখন আপনাকে সিজদা দিতে হবে আল্লাহর কাছে, কেননা জালেমকে একমাত্র কেবলমাত্র পতন করতে পারেন আল্লাহ। এজন্য ইসলামী আন্দোলনের লোকেরা, দিন কায়েমের আন্দোলনের লোকেরা জালেম পতন হওয়ার পরে কর্মসূচি দেয় না যে আপনারা অমুকের মাঠ দখল করেন, অমুকের জমিন দখল করেন, অমুকের বাজার দখল করেন। তারা কর্মসূচি দিয়েছে আগামীকাল আপনাদের সবাইকে রোজা রাখতে হবে, আগামীকাল রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, প্রত্যেক রকম, প্রত্যেক সদস্য, প্রত্যেক সাথী, প্রত্যেক কর্মী 2 রাকাত করে আল্লাহর রাস্তায় নফল নামাজ, শুকরিয়া নামাজ পড়তে হবে। আপনাকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, কেননা প্রত্যেক জালেমকে কোন ব্যক্তির আন্দোলনে তারা পতন হতে পারে নাই, একমাত্র আল্লাহর মদদের মাধ্যমেই তারা জালেমরা তাদের জুলুমের পরিণতি হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল মুমিনিনা রিজালু সাদাকু ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা ফালা তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আল্লাহ বলছেন আপনারা বলবেন কি যে আমরা মাঠে নামছি, আন্দোলন করছি, আমরা শহীদ হয়েছি, এই জন্য জালেম পতন হয়েছে, এমন না। আল্লাহ বলছেন ফালান তাকতুলুহুম, হে আল্লাহর রাসূল আপনি কোন যুদ্ধে কোন একজন কাফেরকে হত্যা করেন নাই, আমি আল্লাহ তাআলা হত্যা করেছি। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আমি আল্লাহ তাদেরকে পতন করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালা আপনি শুধুমাত্র হাতের থেকে বালিটা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু প্রত্যেক কাফেরের চোখের মধ্যে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ছিল। আপনার সাহাবায়ে কেরামরা বদরের যুদ্ধে শুধুমাত্র হাতে একটা মরা খেজুর গাছের লাঠি নিয়ে সামনে অগ্রসর হয়েছে। কোনোদিন কেউ খেজুর গাছের মরা ঢাল দিয়ে কেউ কোনোদিন কাউকে হত্যা করতে পারে না। অথচ সাহাবী বলতেছে আমি আল্লাহর নামে কসম করে বলছি, বদরের যুদ্ধে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় রাসূলকে বললাম, রাসূল আমার তো কোনো অস্ত্র নাই, আমি যুদ্ধে যাব কি নিয়ে? রাসূল বললেন, ও সাহাবী এর প্রশ্ন কোনো এরকম কোনো প্রশ্ন তুমি করবে না। তিনি রাসূল তার নিজের হাতে একটা মরা খেজুরের ঢাল আমার হাতে তুলে দিলেন। আমি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বদরের যুদ্ধে আমি এই ঢাল নিয়ে, একটা মরা খেজুরের ডাল নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। আমি দেখতে পাচ্ছি মরা খেজুরের ডাল আমি সামনে অগ্রসর করার আগে এক একটা কাফেরের কল্লা আল্লাহ তাআলা উড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ফালাং তাকতুলুহুম, তোমরা কেউ হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে জালেমকে হত্যা করে পতন করে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির
ইন্নাহু কানা তাওয়াবা। জালেম পতন হওয়ার পরে আপনি কি করবেন কর্মসূচি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জালেম পতন হওয়ার পরে মুমিনদের অবস্থান কি হবে, মুমিনরা কি কাজ করবে, সেই কথা আল্লাহ তাআলা আরো 1400 বছর আগে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, যেটা আপনার প্রত্যেক নামাজের মধ্যে পড়েন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, যখন মানুষেরা জালেমের জুলুমের থেকে মুক্তি পাবে, যখন জালেমের পতন হয়ে যাবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন দলে দলে লোকেরা ইসলামী আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। কেউ বলবে আমি এতদিন অমুক দল করতাম, এখন সেই দল আমি করি না, এখন আপনাদের সাথে আমি অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ বলছেন যত মানুষ ইসলামের মধ্যে শামিল হবে কাউকেই তোমরা বাধা দিবা না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, কেননা জালেমের জুলুমের কারণে অনেক ব্যক্তি ইসলাম অন্তরে থাকার পরেও প্রকাশ্য করতে পারে নাই। এই জন্য জালেম যখন চলে যাবে, দলে দলে লোকেরা ইসলামের ছায়াতলে আবদ্ধ হবে, তখন তোমরা তাদেরকে কি করতে পারবে না, দূরে ঠেলতে পারবে না, বরং তাদেরকে নিয়ে তোমরা কর্মসূচি দিতে হবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দুইটা কর্মসূচি আল্লাহ বললেন। ফাসাব্বিহ বিহামদি, আল্লাহর শুকরিয়া আদায় করুন, শুকরানা নামাজ পড়ুন, শুকরিয়া নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, আল্লাহর জন্য আল্লাহকে ধন্যবাদ দেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং নিজেদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চান, যে আল্লাহ জালেম তো বিদায় হয়ে গেছে, কিন্তু আমাদের অন্তর থেকে আমাদের গুনাহগুলো গেছে কিনা, কেননা জালেম তার জুলুম নিয়ে বিদায় হয়ে গেছে, জালেম জুলুম নিয়ে চলে গেছে, দেশে ইসলাম কায়েম হয়ে গেছে, কিন্তু আমার যে গুনাহ আছে গুনাহগুলো থেকেই গেল, আমার অন্তরে যে কালিমা আছে কালিমাগুলো থেকেই গেল, তাহলে তো আমি লোকটা জান্নাতি হতে পারলাম না। আল্লাহ জালেম যেহেতু আপনি পরিত্রাণ দিয়েছেন, জালেম যেহেতু দূর করেছেন, আপনি আমার অন্তর থেকেও গুনাহগুলো মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তাদের নিজেদের উপরে যে জুলুম করেছে, নিজেরা নিজেদের উপরে যে গুনাহ করেছে, এই গুনাহর জন্য যারা তওবা করে, তাদের তওবা আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। এবার বলেন, জালেম পতন হওয়ার পরে আপনাদের কর্মসূচি কি হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন 1400 বছর আগে, কিন্তু আপনারা কয়জন এই কাজটা করলেন, আর কয়জনের বিপরীত কাজ করতেছেন? আল্লাহ বলেছেন জালেম পতন হওয়ার পরে আপনি আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন, শুকরিয়া আদায় করবেন, কিছু ইবাদত করবেন, কিছু তাসবিহ পাঠ করবেন, কিছু তাহলিল করবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে আপনার নিজের জন্য দোয়া করবেন, আপনার নিজের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা বলছেন এই কর্মসূচি হলো জালেম পতন হওয়ার পরে। আর আমার দেশের লোকেরা জালেম পতন হওয়ার পরে কর্মসূচি দিল কি? আমার দেশের একদল, বিভিন্ন দলের লোকেরা জালেম পতন হওয়ার পরে কর্মসূচি হাতে নিল। এতদিন ওই যেই জায়গায় যেই জমিন খাইছে ওই জমিন এখন আমি খাবো, এতদিন ওই যেই জায়গায় টোল উঠাইছে সেই টোল আমি উঠাবো, এতদিন অমুক ব্যক্তি অমুক দল করেছে তার দল পতন হয়েছে, এই জন্য ওই ব্যক্তি অমুক জায়গায় ট্যাক্স উঠাইছে সেই ট্যাক্স এখন আমি উঠাবো, অমুক দল এতদিন সেই জায়গায় খাজনা উঠাইছে সেই খাজনা এখন আমি উঠাবো, অমুক দল এতদিন ডিশ লাইন চালাইছে ওই ডিশ লাইন এখন আমি চালাবো, অমুক দল এতদিন ওই বাজারের নেতৃত্ব দিছে সেই বাজারের নেতৃত্ব এখন আমি দিব, অমুক দল এতদিন ওই মাহফিলের সভাপতি ছিল এখন সেই মাহফিলের সভাপতি আমি হব, অমুক দলের লোকেরা অমুক মসজিদের সভাপতি হয়েছে সেই মসজিদের সভাপতি এখন আমি হব। তার মানে আল্লাহর যেই কর্মসূচি সেই কর্মসূচির পুরা উল্টা আমাদের সমাজ চলছে। ভাইরা আমার, আল্লাহ যেহেতু সরকার পতন আল্লাহ ঘটিয়েছেন, আমরা আল্লাহর যেই কর্মসূচি সেই কর্মসূচির আলোকে আমাদের বাকি জীবনটা পরিত্রাণ দিব। যেহেতু আল্লাহ জালেমকে পতন দিয়েছেন, সাথে সাথে যেন আমাদের গুনাহগুলো মুক্ত করেন, আমরা যাতে গুনাহ মুক্ত হয়ে, যেহেতু জালেম মুক্ত দেশ, গুনাহ মুক্ত ব্যক্তিও আমার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ব্যক্তির জীবনকে পরিশুদ্ধ করে গুনাহ মুক্ত হয়ে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।